এর আগে যখন এসছি এরকম বাজে পরিস্থিতি কখনো হয়নি। যেই লাইন, এই যে ফ্রম আমরা 10টায় আসলাম, এখন বাজে 12টা বেজে 8 মিনিট, এখনও লাইন। দেখলে এদিকে লাইনটা দেখো, লাইন যা পড়েছে, এই যে দেখো সেই লাইন পড়লো। আমাদেরকে এই ফর্মটা দিল এবং ফর্মটাকে ফিল আপ করতে হলো। আর আমাদের যে প্রবলেমটা, সেটাই একটা আবেদনপত্র আমাদেরকে লিখতে হয়েছে। সময় অলমোস্ট 5টা বাজতে গেল। আমরা জাস্ট ভেতরে প্রবেশ করলাম। আমাদের না একদিনে কাজ হয়নি, কারণ প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন। কালকে যেতে হবে আরও একটি জায়গায়। হ্যাঁ, অটো করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের মূল গন্তব্যে। গুড মর্নিং। হ্যাঁ, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আমাদের এই পর্বটা কিনে। এর আগে একবার রাঁচি এসেছিলাম। অনেকে বেশ কমেন্টস করছো যে তোমাদের লিমিট ক্রস, বেশিরভাগই কমেন্টস আসছে লিমিট ক্রস, ঠিক আছে। অনেকে আবার আমাকে ইনস্টাগ্রামে মেলও করছো, আবার অনেকে হোয়াটসঅ্যাপে SMS বা অনেকে কলও করছে। আমার যেহেতু নাম্বারটা রিভিল করা রয়েছে, তাই অনেকে কলও করছো। তো প্রথম কথা হচ্ছে, এভাবে হঠাৎ করে কেউ কল করো না প্লিজ। আর দ্বিতীয় কথা হচ্ছে, SMS করো, ঠিক আছে, আমি রিপ্লাই করি, সবাইকে রিপ্লাই করি, এমন নয় যে রিপ্লাই করি না। এমনকি আমি কলও করতে বলি সবাইকে। আর তোমাদের যার যার যে সমস্যাগুলো রয়েছে, বিশেষভাবে হচ্ছে লিমিট ক্রস আর ডিজিটাল যে বার্থ সার্টিফিকেট রয়েছে, সেটা কিন্তু অনেকের নেই। বেশিরভাগই কমেন্টস করছো বার্থ সার্টিফিকেট নেই, ডিজিটাল বার্থ সার্টিফিকেট। আর আমাদের মাঝখানে রয়েছে মানে এমনই এক সমস্যা রয়েছে, এই যে এই দাদার, ঠিক আছে, এই দাদারও সেম প্রবলেম। বাট দাদার ডিজিটাল বার্থ সার্টিফিকেট রয়েছে। তো দেখি ডিজিটাল বার্থ সার্টিফিকেট থাকলে কি হয়ে যায়, কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন এখান থেকে বলা হয়েছিল যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। দেখা যাক, সেটাই তোমাদের মাঝে তুলে ধরবে। এবং আর কি কি সমস্যা আছে তোমার? লিমিট ক্রস, আর আমাদের কলকাতায় লিমিট ক্রস হচ্ছে আর হচ্ছে না বললো, তাই তো? এটাই হচ্ছে সমস্যা। এবার দেখা যাক কি হয়, তোমাদের মাঝে আপডেট তুলে ধরবে। এখন আমি রাঁচি স্টেশনের ঠিক বাইরে রয়েছি। এখান থেকে এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটোগুলো না, এই ঠিক সামনের যে অটোগুলো রয়েছে, এই অটোগুলোকে বলবে, আর অবশ্যই দামাদামি করবে, ঠিক আছে। চলো দেখি, তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই, চলো আসো। আর এই যে দুজন রয়েছে, হ্যালো, আর এই যে দাদাও রয়েছে, চলো। আর বলতে হবে মঙ্গল টাওয়ার, ঠিক আছে, মঙ্গল টাওয়ার বলবে, কারণ রাঁচি হেড অফিস দুটো রয়েছে, বাট মঙ্গল টাওয়ারটা হচ্ছে বেস্ট। একেবারে স্টেশনের ঠিক সামনে এই রোডের এখান থেকে তোমরা এই অটো পেয়ে যাবে। অবশ্যই দামাদামি করবে না, তোমাদেরকে জাস্ট বললাম। আর এই অটো করে এখন আমরা 20 টাকার বিনিময়ে মঙ্গল টাওয়ার চলে যাবো, চলো। আচ্ছা, সবার আরও একটা যে প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কতক্ষণ সময় লাগে, সেই জিনিসটাও তুলে ধরবো। দেখো, ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। এর আগে একবার আমি যখন ভিডিও করেছিলাম, মানে ওই লুকিয়ে যতটুকু করা যায়। আর তোমাদের মানে দেয় সেই ফর্মে কী কী লিখতে হয়, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। কারণ এটাও কমেন্ট আসলো যে দাদা ফর্মে কী কী লিখতে হয়, সব কিছুই ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। এখন অটো, আর সময় হচ্ছে 9টা বেজে 10 মিনিট, আর এই হচ্ছে স্টেশন। আচ্ছা, অটো থেকে আমরা নেমে গেছি। অটো কিন্তু আমাদেরকে ওই চৌরাস্তায় নামালো, হঠাৎ কাটাদলি মোড়ে নামালো। আর এই দেখো, ঠিক এই মোড়ে নামিয়েছে, আর এই মোড় থেকে জাস্ট আমাদেরকে কিছুটা পায়ে হেঁটে আসতে হবে। এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মঙ্গল টাওয়ার। আর ঠিক মঙ্গল টাওয়ারের পাশেই হচ্ছে আধার কেন্দ্র বা আধার অফিস, ঠিক আছে। এর আগে যখন এসছি এরকম বাজে পরিস্থিতি কখনো হয়নি। যেই লাইন, এই যে ফ্রম এই লাইন দেখো। আমাদের যেহেতু অনলি ডেট অফ বার্থটা আমাদের চেঞ্জ করতে হবে, আর এখানে ডেট অফ বার্থটা আমাদের যেই ডেট অফ বার্থ ছিল সেটাই আমরা মেনশন করলাম, মোবাইল নাম্বারটা মেনশন করলাম, এদিকে আধার কার্ড মেনশন, বায়োমেট্রিকটা করব, মোবাইল নাম্বার চেঞ্জ করব এবং আমাদের ডেট অফ বার্থটা চেঞ্জ করব। যার কারণে আমাদের এগুলো মেনশন করলাম, এখানে ডেট দিতে হলো। আর তেমন কিছু বুঝতে পারছি না, তাও এগুলো দিয়ে রাখলাম। পরে যদি দিতে হয় বা চেঞ্জ করতে হয় কিছু, তখন সেটা তোমাদের মাঝে তুলে ধরবো। যাই হোক, এখানে আপাতত এইটুকুই আমাদেরকে চেঞ্জ করতে হলো। আর লাইন যা পড়েছে, এই যে দেখো সেই লাইন পড়লো। যতটুকু জানতে পারলাম, এখানে নাকি এখন এই 3-4 দিনই হলো আর কি এই লাইনটা বেশ দীর্ঘ হলো। এর আগে কিন্তু এতটাও লাইন ছিল না। আমরা 10টায় আসলাম, এখন বাজে 12টা বেজে 8 মিনিট, এখনও লাইন। দেখলে এদিকে লাইনটা দেখো, ওদিকেও লাইন রয়েছে। এই লাইনটা পেছন দিয়ে গিয়ে আরও ভেতরে যেতে হবে, ঠিক আছে। যদি এই লাইনে না দাঁড়াতে চাও, এরও বিকল্প রয়েছে এই দিকে।
এই হচ্ছে আমাদের ফর্মটা ফিল আপ কমপ্লিট। তোমরা যদি তোমাদের ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চাও, যেই বয়সটা দেবে সেটাই মেনশন করবে, নাম লিখবে, ঠিক যেভাবে রয়েছে সেভাবে করবে, ঠিক আছে। এখানে সিগনেচারও করতে হবে, তোমাদের ডেটটা মেনশন করবে। আর এই দেখো, এটা হচ্ছে 0 থেকে 5, এটা হচ্ছে 5 থেকে 18, আর এটা হচ্ছে 18+। আর কোথায় কোথায় অফিস রয়েছে সেটাও মেনশন রয়েছে। এই যে লাইন এখনও দেখো, অলমোস্ট 4টে বাজতে গেছে, এখন আমরা লাইনে, ঠিক আছে, এখনও দেরি আছে। সময় অলমোস্ট 5টা বাজতে গেল। আমরা জাস্ট ভেতরে প্রবেশ করলাম। ভেতরে কিন্তু কোনো প্রকার ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাও একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরে এখন ভিড় কিছুটা হচ্ছে এরকম। স্টেশনে আসলাম, আর এই হচ্ছে আমার রিটায়ারিং রুম। রিটায়ারিং রুমের ভেতরে প্রবেশ করা মাত্রই দুজন খুব সুন্দরভাবে আরামসে ঘুমাতে পারবে। টিভি, এসির জন্য এক্সট্রা চার্জ যদি তোমরা এসি রুম নাও, আর যদি নন এসি নাও তাহলে 1200, এসি নিলে সেটা হবে 1800, 12 ঘন্টার জন্য বলছি। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, আর কি কি ফ্যাসিলিটি পাবে সেটা একটু দেখে নাও। শুধু আমরা এসিটাই পাবো না, বাট বাদবাকি সমস্ত পরিষেবাই আমরা পেয়ে যাব। তোমরা যদি আসো, যদি তোমরা এমনি হোটেল নিতে চাও তাও কিন্তু হোটেলও নিতে পারো, আর যদি তোমরা এই স্টেশনে এসে রিটায়ারিং রুম বা ডরমেটরি নিতে চাও তাও কিন্তু নিতে পারো, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে এসে, মানে এই স্টেশনে এসে রিটায়ারিং রুম, বা যদি সিঙ্গেল পার্সন আসো তাহলে ডরমেটরিটা নাও, এটাই বেস্ট হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অল্প দামের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সবেমাত্র আমরা ফিরে আসলাম আমাদের আধার কেন্দ্র থেকে, মানে মঙ্গল টাওয়ার থেকে। আমাদের না একদিনে কাজ হয়নি, কারণ প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন। কালকে যেতে হবে আরও একটি জায়গায়। এখন স্টেশনের রিটায়ারিং রুমে রয়েছি, আর সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, পুরো মাথাটা প্রচুর পরিমাণে ধরে আছে। আর তোমরা ভালোভাবে জানো আমার ভ্রমণ মানে চা থাকবে না, আর চা না থাকা মানে আমার মাথা ধরবেই। তাই আগে এই স্টেশনে এসেই চা অর্ডার করলাম, আর এইটাকে আমি আমার মাথা দেওয়াটা আগে ঠিক করব। এই যে চা আর আচ্ছা, আমরা খাওয়ার অর্ডার করলাম, আর এই খাবারের প্রাইস হচ্ছে 120 টাকা। 120 টাকা আমরা কী পেলাম, ঠিক আছে। এদিকে মাছ রয়েছে, রুই মাছ, আর এদিকে রয়েছে ভাত, ডাল, আর একটি তরকারি রয়েছে, এদিকে আলু ভাজা, আর একটি চাটনি রয়েছে। বাস এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। মানে আমরা আইআরসিটিসি থেকে অর্ডার করলাম এবং রুমে আমাদেরকে রুম সার্ভিস দিয়ে গেছে খাবারটা। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। দেখো, তোমাদের যদি দিনের দিনে কাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু রাতের আবার ক্রিয়াওগা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরতে পারো। হাতিয়া থেকে হাওড়াগ্রামী এই ক্রিয়াওগা এক্সপ্রেস। গুড মর্নিং, সকাল সকাল আবারও বেরিয়ে পড়লাম আমাদের যে গন্তব্য। কালকে আমাদের কাজ কিছুটা হয়ে গেছিলো, আরও কিছুটা বাকি ছিল, সেটাই এখন সম্পূর্ণ করতে হবে আমাদের। আধার কার্ডে যদি কারোর এই সমস্যাগুলো থাকে তাহলে যদি একদিনে হয়ে যায়, ভিড় কম থাকে তাহলে একদিনে কাজ সম্পূর্ণ হয়ে যায়, আর না হলে 2 দিনও লাগতে পারে যদি ভিড় বেশি থাকে। মানে 5টা পর্যন্ত রাওয়াডা ভবন না যেন কি একটা বললো, ওই ভবনটা আর কি খোলা থাকে, বাট কালকে বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমাদেরকে 1 নাইট স্টে করতে হয়েছিল এই রাঁচি রেলওয়ে স্টেশনে। এবং আজকে আমরা আবারও বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যে। একদম স্টেশনের ঠিক সামনে এই যে অটো সার্ভিস তোমরা পেয়ে যাবে, একেবারে তোমাদেরকে নিয়ে যাবে। চলো দেখি। আর সময় হচ্ছে এখন 8:30, 10টায় কিন্তু ভবনটি খোলে, ঠিক আছে। স্টেশনের সামনে থেকে তোমরা অটো পাবে, এই যে যেমন এই অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটো করে তোমাদেরকে যেতে হবে। বাট একবারে যদি যাও তাহলে ওই মানে যেই রকম যে পারছে সেরকমভাবে নিচ্ছে। যাই হোক, আচ্ছা, এই হচ্ছে কাটাটলির মোড়, আর এখান থেকে ওই সামনে হচ্ছে মঙ্গল টাওয়ার, ঠিক আছে। তবে আমাদেরকে এখন যেতে হবে রিয়াডা ভবন। রিয়াডা ভবনের গাড়িও কিন্তু এখান থেকেই পাবে, আর যদি স্টেশন থেকে যাও তাহলে রিজার্ভ করে বা দাম বেশি নেবে। তো এইভাবে গেলে 40 টাকার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে। রিয়াডা ভবন কিতনা লোগে? এই যে অটো রয়েছে, এই অটো করে তোমরা যেতে পারো, 20 টাকা করে নেবে ভাড়া। তোমরা যদি ভাবো কেউ টাটানগর থেকে আসবে, তাও টাটানগর থেকে কিন্তু এখানে বাস সার্ভিস ভীষণ অ্যাভেলেবেল রয়েছে, কারণ টাটানগর থেকে ডিস্টেন্স একদমই কাছে। দেখো 135 কিলোমিটার জামশেদপুর, আর এখান থেকে মুড়ির ডিস্টেন্স হলো 60 কিলোমিটার। এই হচ্ছে কাটাটলির মোড়,
আর এই অটো করে আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে যাবে। সময় 8:41। হ্যাঁ, অটো করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের মূল গন্তব্যে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মূল অফিস, ঠিক আছে। আমরা এই অফিসে আসলাম। অফিসে আসা মাত্র কিন্তু আমাদেরকে এই ফর্মটা দিল এবং ফর্মটাকে ফিল আপ করতে হলো। আর আমাদের যে প্রবলেমটা, সেটাই একটা আবেদনপত্র আমাদেরকে লিখতে হয়েছে। এই আবেদনপত্রটা লিখে জমা করতে হবে। তো কি কি লিখতে হয় সেগুলো এখানে মেনশনে করা রয়েছে, দেখে তোমরা লিখে ফেলবে। ওগুলো হিন্দিতে রয়েছে আর এটা আমি ইংলিশে ট্রান্সলেট করতে হয়েছে আর কি। যাই হোক, এবার এগুলো আমাকে জমা করতে হবে। চলো, যাই হোক, স্টেশনে চলে এসেছি। এবার তোমাদেরকে সমস্ত আপডেটগুলো একটু তুলে ধরি। তোমরা যদি মঙ্গল টাওয়ারে যাও, মানে মঙ্গল টাওয়ারে যাবে, ঠিক আছে। প্রথমে মঙ্গল টাওয়ারে যাবে। মঙ্গল টাওয়ারে তোমাদের প্রায় 70% কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলো দেবে, ঠিক আছে, মানে ওখান থেকেও দেখবে প্রায় 4-5টা জেরক্স দেবে। ওগুলোকে আবার জেরক্স করতে হবে। তারপর আমরা যে অফিস থেকে এখন আসলাম, ঠিক আছে, সেই অফিসে তোমাদেরকে যেতে হবে। অফিসে যাওয়ার পরে তোমাদের সমস্ত কাজ ওখানেই কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত প্রমাণপত্রগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে। হ্যাঁ, বারবার করে বলছি, যত ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট সাথে করে নিয়ে আসবে। আর বার্থ সার্টিফিকেট দিলে হয়ে যাবে, ডিজিটাল বার্থ সার্টিফিকেট। তারপরে কিন্তু তোমাদের কাজ শেষ হবে। বাস এইভাবে তোমরা করতে পারো। আর যদি কোনো এর মাঝখানেও জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে করতে পারো।